আমার নবী আঘাতের প্রতিবাদ করে না, এই শিক্ষা আমার নবীজি আমাদেরকে দেয় নাই। ইহুদি ঘর থেকে তরবারি নিয়ে বের হলো, সে মনে করেছে রাসূল মনে হয় প্রতিবাদ করতে গেছেন। ইহুদি তরবারি নিয়ে যখন বের হইছে, আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। ইহুদি তরবারি নিয়ে বের হয়েছে, আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল দেখে বলতেছেন, ভাই রে, তোমার রাগটা এখনো মনে হয় কমে নাই। ও ভাই, আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই, আমি তোমার বাড়িতে খবর নিতে আসছি। তুমি যে আমি রাসূলের গালের মধ্যে আঘাত করছো, আমার গালে আঘাত কইরা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে কি? আমার নবী ডাক দিয়া কই, ও ভাই, আমি জানতে এসেছি আমার গালে যে তুমি আঘাত করছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে নি, এই খবরটা জানার জন্য আমি তোমার বাড়িতে এসেছি। আমার ভাইয়েরা বন্ধুরা, শুধু তরবারি দিয়ে আঘাত করলেই প্রতিবাদ হয় না। আমার দয়াল নবী এই মিষ্টি মধুর কথাটা বলার সাথে সাথে ওই ইহুদির পাষাণ দিলটা মোমের মতো নরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইহুদির হাতের তরবারিটা ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে, আর ওই ইহুদিটা মাটির মধ্যে গড়াইয়া পইরা চিল্লাইয়া কান্নাকাটি করতেছে। তার কান্নার শব্দ শুই না আশেপাশের যত সদস্য ছিল, লোকজন ছিল, সবাই বের হয়ে গেছে। সবাই ডাক দিয়া কই, কিরে মুহাম্মদ তোরে কি বলছে? নাউজুবিল্লাহ। আমার নবীর নাম মুবারক শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, ওই ইহুদিরা বের হয়ে কই, কিরে তোরে কি করছে, তুই কান্না করতেছস কেন? ওই তখন ওই ব্যক্তিটা ডাক দিয়ে কয়, সাবধান, তোমাদেরকে খবরদার বলে দিলাম, এই নামটা তোমরা আর বিয়াদবি কইরা উচ্চারণ করবা না। দেখো আমরা কেমন নির্ভুল, আমি উনার গায়ে আঘাত করেছি, উনি কেমন নবী দেখো রে, উনার গায়ে আমি আঘাত করেছে, উনি প্রতিবাদ না কইরা বরং আমার বাড়িতে আসছে খবর নেওয়ার জন্য, উনারে আঘাত কইরা আমার হাতে ব্যথা পাইছি নে। তখন ওই ইহুদি গোত্রের বনু কুরাইজা গোত্রের ইহুদিরা সবাই চমকে গেল। কই সর্বনাশ, কি বলস? কই হ্যাঁ, উনি এমন ব্যক্তি যাকে আঘাত করার পরে কোনো প্রতিবাদ করে না। তখন সমস্ত ইহুদিরা আমার নবীর কদম মোবারকে লুটাইয়া পড়ছে। সবাই ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, নবীজি, আমরা জনমের ভুল করেছি, নবী গো আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্যায় করেছি। ও মায়ার নবী গো, আজ আমরা যদি আগে জানতাম কখনো আপনি নবীর সঙ্গে বিয়াদবি করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমার নবীর শিক্ষা কেমন শিক্ষা দেখেন। আমার রাসূল তখন ওই ইহুদি গোত্রের বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। এখন কথা হলো, যদি আমার নবী হযরত উমরকে বলতেন, উমর তুমি তাকে সাইজ করে ফেলো, হযরতে উমর যেই বেটা আস্ত রাখতেন, অনুমতিটা পাইলে লগে লগে তার কেল্লা আলাদা করে দিতেন, ঠিক কিনা কোন? কিন্তু আমার রাসূল ওই মুহূর্তে ধৈর্যের শিক্ষা দেওয়ার কারণে শুধু ইহুদি একজন নয়, ওই গোত্রের যত ইহুদি ছিল প্রত্যেকটা ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাই, এখান থেকে শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, আমরা অনেকেই রক্তে মাংসে গড়া মানুষ, আমাদেরও রাগ আছে, অভিমান আছে, ক্ষোভ আছে, ঠিক না? নবীর উম্মত যদি হন, আমার রাসূলের শিক্ষা হলো, একজন গালি দিয়েছে, সবুর করেন, তাকে পুনরায় গালি দিবেন না। আবার গালি দিয়েছে, তখনও কিছু বলবেন না। তৃতীয়বার গালি দিয়েছে, একটা মুস্কি হাসি মেরে দেন, মুস্কি হাসি মেরে দেন। কঠিন শত্রু যদি হয়, আপনি যখন সবরের অন্তর্ভুক্ত হবেন, দেখবেন শত্রু যদি আপনাকে আঘাত করতে আসে, আপনার হাতটা যদি না উঠান, হাতটা যদি থামাইয়া বসে থাকেন, সে পাষাণ দিলের অধিকারী হলো, আপনার গায়ে আঘাত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অটোমেটিকলি সে নিজের কাছে নিজে লজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই হলো ইসলামের শিক্ষা। কিন্তু ভাইয়েরা আমার, মদিনার কামলিওয়ালা নবী ওই শিক্ষা দিয়ে জগৎকে আলোকিত করেছেন।
কিন্তু আমার মায়ার নবী দয়ার নবী সর্বপ্রথম ওই কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন আপন চাচা আবু জেহেলের কাছে। মদিনার কামলিওয়ালা নবীজি আবু জেহেলের কাছে যাইয়া মিষ্টি মধুর কণ্ঠে আমার নবী বলতেছেন, চাচা আপনি কালেমা পড়ুন, এই কালেমাই সত্যবাণী। আবু জেহেল তখন ডাক দিয়া কয়, বাতিজা তোমার এই কালেমা যে সত্যবাণী, এটার কি ডকুমেন্ট তোমার কাছে আছে? রাসূল মুস্কি হাসতেছেন, চাচা ডকুমেন্ট মানে? তুমি যে কালেমার যে সত্য বলতেছো এটার ডকুমেন্ট আমাকে দিতে হবে। তখন রাসূল বলতেছেন, কোন ডকুমেন্ট আপনার প্রয়োজন? আবু জেহেল কয়, যদি আসমানের চন্দ্রটারে তুমি দুই টুকরা করে দেখাতে পারো তাইলেই মনে করব তোমার এই কালেমা সত্য। আমার রাসূল হেসে হেসে বলতেছেন, চাচা চন্দ্র দুটুকরো হলেই আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে তুমি দেখাও। এখন আপনারা বলুন তো, আমার রাসূল দেখাতে পারবেন কি পারবেন না? এই বিশ্বাস কার কার আছে একটু দুই হাত উঁচু করে দেখাইয়া দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। अबू जहल ने भी कहा चाँद दो टुकड़े कर है, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की अज़मत क्या हद है ना किनारा है। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। আবু জেহেল প্রশ্ন করার সঙ্গে সঙ্গে গো আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী হাত মুবারক উঠাইয়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে। আকাশের চন্দ্র দুই টুকরো হইতে দেরি করে নাই। سيطي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 জুরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে ও যুবক ভাইয়েরা, আবু জেহেল প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার নবী হাত মুবারক উঠাইয়া চাঁদের দিকে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দুটুকরো হইতে দেরি করে নাই। আমার নবী মুস্কি হেসে বললেন, চাচা দেখলেন তো, এবার বলেন কালেমা পড়বেন নে। বেঈমান আবু জেহেল আমার নবীকে ডাক দিয়া কয়, বাতিজা তুমি আর কত জাদু মন্ত্র করবা, আর কত জাদুগিরি দেখাইবা? নাউজুবিল্লাহ কোন। আবু জেহেলের চোখের সামনে জ্বলন্ত মুজিজা মুবারক আমার রাসূল দেখানোর পরে বেঈমানে বিশ্বাস না কইরা রাসূলকে বলে, রাসূল নাকি জাদুকর। আপনারা বলেন আমার নবী কি জাদুকর? বেঈমান আবু জেহেল যখন এই কথা বলল, আমার নবী চিন্তা করলেন আর কেমনে তারে বুঝাইতাম, আর কেমনে সত্য মুজিজা দেখাইতাম। এই জ্বলন্ত মুজিজা মুবারক দেখানোর পর আমার চাচা আবু জেহেল বিশ্বাস করলো না। তখন মায়ার নবী এই কথা চিন্তা করে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে গো আপন হাবিবের অন্তর মুবারকে কষ্ট হয়েছে, আপন হাবিবের চোখ মুবারকের পানি ঝরতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, জিব্রাইল ও জিব্রাইল, আমার বন্ধু নবী মুস্তাফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও জিব্রাইল যাও যাও ওহী নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও, আবু জেহেলের দাঁত ভাঙা জবাব দিয়ে আসো। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলার পক্ষ হতে ওহী নিয়ে নবীর কদমে হাজির হইয়া শুনাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ختم الله
আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ বলে খাতাম আল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, সিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত যত আবু জেহেল মার্কা মুনাফিক থাকবে, এই কারণে আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। অর্থাৎ যারা বেঈমান, যারা মুনাফিক, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, অন্তর দিয়া স্বীকার করবে না। যেই কারণে আল্লাহ কয় ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। এখন আপনারা বলুন, এই আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? কথা কোন আছে না নাই? অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক কিনা বলুন? কাপটা বুঝে গেছে, খারাপ লাগতেছে? অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, নবী না চিনার কারণে আবু জেহেলের পরিণামটা ভালো হইছে না খারাপ হইছে? কেমন খারাপ? বাথরুম, মক্কা শরীফ যারা জিয়ারত করতে গেছেন, আল্লাহ পাক আমি অধম গুনাহগারকে বহুবার নিয়েছেন। আল্লাহর কাবা ঘরে ধরে বলেছিলাম, দরজায় ধরে বলেছি, আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে আছি, সামর্থ্য যতদিন থাকবে, প্রতি বছর একবার আল্লাহ কবুল কইল। আল্লাহ তাআলা 17 সালের পর থেকে কবুল করতেছেন, এ পর্যন্ত যাওয়াত আসি। তো দেখলাম বাইতুল্লাহ শরীফটা তাওয়াফ করেই সাফা মারওয়া 7টা চক্কর দিয়ে যখন বাইর হন, নাক বরাবরই মিস্টার আবু জেহেলের বাড়ি। সাফা মারওয়া সাই কইরা বাইর হইলই মিস্টার আবু জেহেলের বাড়ি। আব্বা, বাবাজি, সেখানে আপনার এমন একটা অবস্থা, খালি গুম গুম শব্দ শোনা যায়। এটা কেমনে বুঝছেন নি? ফেডের মাঝে যত জংকার আছে, ইডারে হাজি সাহেবরা ক্লিয়ার করে লাই, একবারে ক্লিয়ার। মানে ওইখানে গেলে আমি দেখছি যার এক্সটেনজার প্রয়োজন নাই, এবার মানে কোথায় আমারে, বুঝছেন নি কথাটা? খালি এই শব্দ। আরে ঘটনা কি? হুজুর, এটা তো আবু জেহেলের বাড়ি, এর লাগে হাজি সাহেবরা ক্লিয়ার করতেছে। বাবাজি, অনেক বেড়াইতে ক্লিয়ার না দিকা আমি দেখছি ওইখানে আমি লো কমেট, আমার একটু কষ্ট হয়, হাই কমেটের লেগে সিরিয়াল ধরছি আবু জেহেলের বাড়িতে, এই হাই কমেটটা ইউজ করি। কোনো হাজি সাহেবের মনে ক্লিয়ার হইছে না, তো আমরা দেশ আবার একটা জিনিস টানলে বলে ক্লিয়ার হয়। বাথরুমও গিয়া যেটা খারাপ জিনিস টানে, যে গিয়া দেখি 2-3টা মাথায় নফুরে রয়েছে আবু জেহেলের বাড়ির টয়লেটের ভিতরে। মানে আমার মনে হয় হাজি সাহেব চাইছে যে যত কিছু হোক আর কিছু না হোক, ইহানো ক্লিয়ার করণই লাগবো। কেন? আবু জেহেল বিয়াদবে রাসূল। কথা কোন ঠিক না বেঠিক? বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক কিনা? আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি তো এখানে গোলামে রাসূল বললেন, আশেকে রাসূল কথাটা বলেন নাই কেন? হে বাজার, আশেকে রাসূল কথাটা এই জন্য আমি বলি নাই, কারণ এমবিবিএস ডক্টর হওয়ার আগে যদি কেউ নামের আগে ডাক্তার লেখে মানায়নি। আশেকে রাসূল কথাটা আমাদের মতো অযোগ্য ব্যক্তিদের নামের আগে এটা বেমানান। পোস্টারের মধ্যে দেখবেন লেখার সময় লিখতে কমতি হয় না, আশেকে রাসূল মাশুকে এলাহি আসেনি। টাইটেল পড়তে পড়তে তুই 1-2 মিনিট লাগে। কথা কোন ঠিক না? অনেক সময় গাড়ির বইয়া টাইটেল পড়তে পড়তে দেখা যায় গাড়ি টানতে গেছে গা।
এ বন্ধুরা আমার, বাবাজিরা, এত টাইটেলের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হলো শুধু আমরা নবীর গোলাম, ঠিক না ঠিক? কারণ রসুল আমাদেরকে গোলাম বইলা স্বীকার করছে কিনা এটাও তুই জানি না। আশেক হইলাম কোন সময়? আশেকে রাসূল এটা অনেক ঊর্ধ্বের জগতের লকব। এটা আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে বেমানান